সোরিয়াসিস রোগীরা কোন কোন খাবার খেলে রোগটা নিয়ন্ত্রণে থাকে, রোগটা আর বৃদ্ধি পায় না, এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কোন কোন খাবার খেলে সোরিয়াসিসে আক্রান্ত রোগীরা একটু ভালো অনুভব করবে, অর্থাৎ সোরিয়াসিস রোগীরা একটু আরাম বোধ করবে, এই ব্যাপারে কিছু আলোচনা করব। তো খাবারের আলোচনার আগে একটু সোরিয়াসিসটা কি এটা একটু আলোচনা না করলেই নয়। সোরিয়াসিস এটা একটা স্কিন ডিজিজ। এটার কজে আছে আননোন। এখন পর্যন্ত সঠিক কারণ খুঁজে চিকিৎসা বিজ্ঞানীরা পাননি। তবে ধারণা করা হয় এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক রোগ। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ধারণা করি এটা একটা অটোইমিউন ডিজিজ। এরকমের ধারণার উপরেই কিন্তু চলে আসছে। সঠিক কারণটা আজও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এখন এই রোগটার লক্ষণটা কি তাও তো একটু না বললে নয়। লক্ষণ ঠিক রিংওয়ার্মের মতন, ডার্মাটোফাইটোসিসের মতন, দাদের মতন। এটা শুরু হয় প্রথমত, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে দেখতে পাই রুগী, বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয় হাঁটুর নিচ থেকে, হাঁটু থেকে, এই কনুর নিচ থেকে, এখান থেকে শুরু হয়। এরপর এটা আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ঘাড়ে, পিঠে, মাথায়, পায়ে। শরীরের এমন কোনো জায়গা বাকি থাকে না যেখানে সোরিয়াসিস না হয়। আস্তে আস্তে এটা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে কিন্তু সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তো এটা নিয়ন্ত্রণ করার ঔষধ কি? এটা সম্পূর্ণরূপে কিন্তু ভালো হয় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এটা নিয়ন্ত্রণ করার ওষুধ আমরা রোগীদের কিছু স্টেরয়েড জাতীয় কিছু অয়েন্টমেন্ট, ক্রিম এগুলো দিয়ে থাকি। কোলিক্যালসিফেরল অয়েন্টমেন্ট আছে, ক্রিম আছে, এগুলো দিয়ে থাকি। আরও কিছু কিছু অ্যান্টি সোরিয়েটিক কিছু ড্রাগ আছে যেগুলো দিলে বেশ নিয়ন্ত্রণে রাখা যায়, সামনে আর বাড়ে না। কিন্তু আপনার জীবনধারার যদি মান আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু এটা আবার বৃদ্ধি পায়। কোন কোন খাবারে বৃদ্ধি পায় তাও একটু বলে নেই। যে সমস্ত খাবারে বৃদ্ধি পায় তার ভিতরে অ্যালার্জি জাতীয় যে সমস্ত খাবার আছে, সমস্ত অ্যালার্জি জাতীয় খাবারে কিন্তু এই সোরিয়াসিসটা বেড়ে যায়। তারপর আসে যদি কেউ ধূমপায়ী হয়, অধিক ধূমপায়ী, চেইন স্মোকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সোরিয়াসিসটা বেড়ে যায়। যারা অ্যালকোহল সেবন করেন তাদের জন্য তো আর বলার অপেক্ষা রাখে না। অ্যালকোহল যারা সেবন করেন তাদের এটা আর ভালো নিয়ন্ত্রণই আনা যায় না যতক্ষণ না পর্যন্ত সে অ্যালকোহল, এই ড্রাগটা বা অ্যালকোহল বা মদ্যপান যতক্ষণ পর্যন্ত সে বিরত না রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সোরিয়াসিসটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এখন এই গেল চিকিৎসা পদ্ধতি। এখন ঘরোয়া পদ্ধতিতে কি কি আমরা করতে পারি? হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু খাবার আছে, এই খাবারগুলো খেলে এটা নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমেই বলবো গ্রিন গ্রিন ভেজিটেবল, শাকসবজি। বিভিন্ন রকমের শাকসবজি খাওয়া যেতে পারে, এটা উপকার। বিভিন্ন রকমের ফলমূল, এটা উপকার। বিভিন্ন রকমের মাছ, যে মাছে আবার অ্যালার্জি নাই, এই মাছ খাইতে বলছি বিদায়, যেমন চিংড়ি মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, এ জাতীয় মাছে কিন্তু অ্যালার্জির পরিমাণ বেশি। ইলিশ মাছ অ্যালার্জির পরিমাণ বেশি, এটা খাওয়া যাবে না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত কিছু মাছ আছে, স্যামন ফিশ, অন্যান্য রুই কাতলাতেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, EPA, DHA পাওয়া যায়, এগুলো কিন্তু খাওয়া যাবে। তারপরে
আরও যে সমস্ত খাবার খাওয়া যাবে, বিভিন্ন রকমের বাদাম, এটা চীনা বাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে, ওয়ালনাট হতে পারে, আখরোট হতে পারে। এ জাতীয় বাদামেও কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ইপিএ, ডিএইচি আছে। এটাও কিন্তু সোরিয়াসিসটা নিয়ন্ত্রণে সহযোগিতা করে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অত্যাধিক গরম পানিতে গোসল করা যাবে না, রুমের আর্দ্রতা বজায় রাখতে হবে, হ্যাঁ, স্ট্রেস করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তাহলে এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা কিন্তু সম্ভব হচ্ছে। আর আপনি যতটা সম্ভব এই রোগটা হলে অবহেলা না করে ভালো একজন ডার্মাটোলজিস্ট, একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর আপনি ওষুধ খেলে বেশ ফল পাবেন। থ্যাংক ইউ অল।